গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় শতাধিক খাল দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করছে এলাকার প্রভাবশালী মহল। এতে ব্যাহত হচ্ছে নৌ চলাচল, বাধাগ্রস্ত হচ্ছে কৃষিকাজ। দখলকৃত খাল থেকে মাছ ধরতে না পারায় জীবিকা নির্বাহ করতে পারছে না মৎস্যজীবীরা। এখন মানবেতর জীবনযাপন করছেন তারা। এখন তো কোনো কাজ নেই, এখন সব মাছ সোনা মারাটা সব বন্ধ হয়ে গেছে। আমরা কি জন্য যাবো? ঘাস কাটতে নেই, এই যে গরু ফলছি, আগে গরুর ঘাস কাটিয়ে খাওয়াইছি, এখন তো খেড় কিনে খাওয়াতে হবে। একটা মাছ যদি আমরা বিলির মধ্যে বসত করে একটা মাছ ধরিয়ে না খাতে পারি, আর যদি একটা শামুক হয় না আনতে পারে, দুটিয়ে নাইল আনতে না পারে, গরুর নাগে দুটিয়ে ঘাস যদি কাটিয়ে নিয়ে গরুরে খাওয়াতে না পারে, এসে আর কি সমস্যা আমাকে চাও? প্রকল্প দেওয়ার সময় কইছিল তোমার কোনো সমস্যা করবো না, পাথর দিতে পারবা, তোমরা নাল খাতে পারবা, ঘাস কাটতে পারবা, তাই আমরা পারতেছি না। আমাদের এই শোলাতা উঠে ফেললো, আমরা ভীষণ দুর্যোগে আছি। সরকারের দ্বারা যাই কবজ, জনগণের দ্বারা টিউনের দ্বারা এই সমস্ত জিনিস কবজ আছে, আর আমরা কি বেলে বাঁচবো? মাছ ফোনা মারি খেতে নেই, ধরে ওগুলো পর্যটক এইও শুনছি। তারপর লোকজন ভোলাইতে লাগছে, আমরা কিছু আমরা আর পর্যটক দেবো না। খাল দখল হতে বিপর্যয়ের মুখে পড়েছে বিলের পরিবেশ। অদৃশ্য কারণে এসব খাল উদ্ধারে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দখলকৃত খাল উদ্ধারের দাবি জানিয়েছেন মৎস্যজীবী ও সাধারণ জনগণ। আমরা তো ধরেন দূরে শাপলা উঠাইয়া, দূরে মাছ ধরিয়া, দূরে ঘাস কাটিয়া অনেক পতির জমি ছিল আর বেতারা তাই পতিতে এখনো সব উঠিত হয় নাই। কিন্তু আমরা হিন্দু মানুষ, আমরা মুসলমানকে বইটি করি বেশি, আমাকে বই খেতে বেশি নাই। ওইগুলো করে টরে আমরা যা কই কাটি করিয়া বাঁচে তাই এলো আমাদের পরিস্থিতি। ও রাস্তাঘাট শেষ করে দিল, আমাকে বাড়ি শেষ করে দিল। আমরা মাছ মারি খাতে নিয়ে একটা শাপলাও তুলি খাওয়ার কাজে নাই, কিছু খাওয়ার কাজে নেই। আমাকে তো দেখতে চলিয়ে যেতে বিলে তো ওই যে সবাই প্রজেক্ট হয়ে গেছে, আমরা তো আর বিলে যাওয়ার আমাকে আর কায়দা নাই। এই যে একটু ঘের বেরি করি, দেখেন আগে তা এই তো বোনের বাড়িতে সব ভাঙিয়ে নামিয়ে গেছে, এখন ঘেরও বাদ দিতে হবে। এখন কইছি থাকে যে তো আমাকে 2-4 পয়সা দাও, আমরা চলে যাই এনতে, এনে তাই করবো কি? দখলকৃত খালগুলো উদ্ধারে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। প্রবাহমান নদ নদী খাল বিল এর পানি প্রবাহমান রাখতেই হবে যে কোনো মূল্যে, তা না হলে আমাদের জলের জীবন বৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। শুধু মাছ নয়, মাছের সাথে পানিতে অনেক ধরনের প্রাণী বসবাস করে। এই জলের জীবন বৈচিত্র্য রক্ষা করতে না পারলে একদিকে যেরকম পানি দূষণ হওয়ার সম্ভাবনা আছে, পানি দূষণের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে খাল বিলের পানি প্রবাহমান রাখতে হবে। জেলার রামনগরের বিল, মাছপাড়ার বিল, কুমুরিয়া বিল, তালপুকুরিয়া বিল, তারাকন্দর বিল সহ প্রায় অর্ধশত বিলের খাল দখলকারীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের খোঁজ মেলেনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।